প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি সফরে যাচ্ছেন তারেক রহমান। 21 জুন সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি সরকারি সফরে ঢাকা ত্যাগ করবেন। বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। সফর শুরুর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান। মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে। পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল সহ মোট 15 থেকে 17টি দ্বিপাক্ষীয় দলীয় স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। তিনি আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্বের গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরসঙ্গী প্রতিনিধি দল 27 থেকে 28 জনের মধ্যে সীমিত রাখা হয়েছে। সফর শেষে প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। রেহানা বেগম, প্রজন্ম 24।